রাত তখন 12:30। ঢাকার উপকণ্ঠের এক গ্রামে বসে মোবাইল সারাতে ব্যস্ত ছিল মামুন। ছোট্ট একটা টিনের দোকান, একটাই বৈদ্যুতিক বাল্ব, আর এক রাশ নিঃসঙ্গতা। হঠাৎই দোকানের সামনে এসে দাঁড়ালো একজন মেয়ের মতো কাউকে। মেয়েটির পরনে ছিল পুরনো লাল সালোয়ার কামিজ, চোখে অদ্ভুত গভীরতা। সে বলল, একটা মোবাইল ঠিক করাতে চাই, কিন্তু টাকা নেই, কাজটা খুব জরুরি। মামুন বলল, দেন তো, দেখি কি করতে পারি। কিন্তু ফোনটা হাতে নিতেই সে দেখল ফোনটা কোনো সাধারণ ফোন নয়। এই ফোনে কোনো সিম নেই, অথচ বারবার একটাই নাম্বার কল করছে, জিন 777। অদ্ভুত ঘটনার শুরু রাত বাড়ার সাথে সাথে আশপাশে কুয়াশা জমে উঠল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মেয়েটির চোখ তখন লালচে আলোয় জ্বলজ্বল করছিল। সে হঠাৎ বলল, তুমি অনেক সৎ ছেলে, তাই আজ আমার পরিচয় দিচ্ছি। আমি জিন জাতির রাজকুমারী, মানব রূপে এসেছি। আজ রাত 12টা পর্যন্ত আমাকে সাহায্য করলে তোমার জীবনের সমস্ত দুঃখ মুছে যাবে। মামুন ভয় পেলেও কিছু বলেনি। সে শুধুই বলল, আপনি যা বলবেন আমি তাই করব। জিন রাজকুমারীর দুঃখ? মেয়েটি বলল, আমার জাতির উপর অভিশাপ পড়েছে। কোনো মানব যদি নিজের স্বার্থ ছাড়াই একজন জিনের সাহায্য করে তবে সে মুক্তি পাবে, কিন্তু কেউ সেটা করে না। তুমি প্রথম যে বিনিময়ে কিছু চাওনি। তার চোখে জল। সে মামুনকে একটা কাঁচের লাল পাথর দিল। এই পাথরটা আজ রাত 12টায় নদীর ধারে রেখে আসবে। পেছনে ফিরে তাকাবে না, কোনো কথা বলবে না, তাহলেই সব ঠিক হবে। রাত তখন 11:45। মামুন নদীর ধারে গেল, লাল পাথরটা রেখে দিল আর হাঁটতে লাগল। কিন্তু হঠাৎই শুনল, মামুন, ফিরে তাকাও, তোমার মা এসেছে। সে থেমে গেল, কিন্তু মনে পড়ল মেয়েটির কথা, ফিরে তাকাবে না। সে চোখ বন্ধ করে হাঁটতে লাগল। চারদিক অন্ধকারে ঢেকে গেল, কুয়াশা যেন ঘন হয়ে আসছে। তখনই আচমকা একটা সাদা আলো চারপাশ আলোকিত করল। রাতের শেষে বিস্ময়। সকাল হলো। মামুন নিজের দোকানে ঘুম থেকে উঠল, কিন্তু দোকানটা আর টিনের না। দেখল পুরো নতুন বিল্ডিং, এসি, মোবাইলের বড় শোরুম, সঙ্গে একটা গাড়ি দাঁড়িয়ে। ড্রাইভার বলল, স্যার, আজ আপনাকে ব্যাংকে যেতে হবে, আপনার অ্যাকাউন্টে 50 লাখ টাকা জমা হয়েছে। মামুন অবাক। সে শুধু বলল, ও মেয়েটা কোথায়? জিন রাজকুমারী? কিন্তু কেউ তাকে চেনে না। রাতে সে আবার নদীর ধারে গেল, চুপচাপ দাঁড়িয়ে পড়ল। একটা হাওয়া বয়ে গেল, সঙ্গে একটা আওয়াজ, তোমার জীবন বদলে গেছে কারণ তুমি নিঃস্বার্থ ছিলে। মানুষ হতে গেলে আগে মানুষ হতে হয়। বিদায়। মামুন হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে জল। সে ফিসফিস করে বলল, আমি তো শুধু সাহায্য করেছিলাম। গল্পটা এক রহস্য, এক অলৌকিক বিশ্বাস। কেউ বলবে ভয়ঙ্কর, কেউ বলবে ভালোবাসার পরীক্ষা, কিন্তু সত্য একটাই, আসল শক্তি টাকা নয়, আত্মার নিঃস্বার্থতা।